দুবাই ক্যাপিটালসের হয়ে আইএল টি-20তে প্রথম ম্যাচে মাঠে নেমেছেন মুস্তাফিজুর রহমান। আর বল হাতে প্রথম ওভারে শুরু করেই প্রথম বলেই উইকেট পান মুস্তাফিজুর রহমান। রহমানুল্লাহ গুরবাজকে ফিরিয়ে দেন প্রথম ওভারেই। এরপর দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে মুস্তাফিজুর রহমান হতাশ হন পুরোপুরিভাবে, কেননা মুস্তাফিজুর রহমানের বলে দারুণভাবে সহজ ক্যাচ তুলে দিয়েছিলেন জেমস ভিন্স, আর সেই সহজ ক্যাচ ফেলে দিয়েছেন ডেভিড উইলি। ডেভিড উইলি রীতিমতো হতাশ করেছেন পুরো দলটাকে, যেখানে সবাই তার উপরে আপসেট ছিল। মুস্তাফিজুর রহমানের দ্বিতীয় ওভারে আরও একটি উইকেট পাওয়া হলো না, তাতে 2 ওভার শেষে 21 রান খরচ করেছেন মুস্তাফিজুর রহমান। ডেভিড উইলি যা করলেন তা ছিল একেবারেই অপ্রত্যাশিত। ক্যাচ মিস করেছে সেই বলটাকে আবার 4 বানিয়ে দিয়েছে। তবে যাই হোক, এরপর তৃতীয় ওভারে করতে এসে মুস্তাফিজুর রহমান সবচেয়ে বড় চমকটা দেখিয়েছেন, কেননা ওই ওভারে খরচ করেছেন মাত্র 2 রান, তুলে নিয়েছেন প্রথম নিশাঙ্কার মতো ভয়ঙ্কর হয়ে থাকা ব্যাটসম্যানকে। 30 বলে 67 রান করেন এই ব্যাটসম্যান, যে ব্যাটসম্যানের কাছে সব বোলাররা ছিল ব্যর্থ, আর সেই ব্যাটসম্যানকেই ফিরিয়ে দিয়েছেন মুস্তাফিজুর রহমান। এরপরের বলে জেমস ভিন্সের উইকেটটাও পেতে পারতেন মুস্তাফিজুর রহমান, তবে এ যাত্রায় উইকেট কিপার সেই ক্যাচটি লুফে নিতে পারেনি। সেখানেও ব্যাপকভাবে আবারও হতাশ হয়েছেন মুস্তাফিজুর রহমান। তৃতীয় ওভারে 2 উইকেট পেতে পারতেন মুস্তাফিজ, তবে 1 উইকেটে সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। এরপর নিজের চতুর্থ ওভার করতে এসে দারুণ বোলিং করেন মুস্তাফিজুর রহমান। শেষ ওভারে খরচ করেন মাত্র 4 রান, তাতে দলকে নিয়ে যান একটি গুরুত্বপূর্ণ পজিশনে, যেখানে দলের জয়টা পাওয়া সম্ভব। নির্ধারিত 4 ওভার বোলিং করে মুস্তাফিজুর রহমান খরচ করেছেন 26 রান, তুলে নিয়েছেন 2 উইকেট। যদিও ক্যাচ মিসের জন্য মুস্তাফিজুর রহমানের পাওয়া হয়নি আরও 2টি উইকেট। দর্শক, আজকে মুস্তাফিজুর রহমানের এই বোলিং কেমন উপভোগ করলেন? এবং আজকের ম্যাচ দিয়ে মুস্তাফিজুর রহমান প্রমাণ করলেন আইপিএলের নিলামে তিনি থাকছেন এবারের বেস্ট আকর্ষণ। তার দিকে নজর থাকবে দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং চেন্নাই সুপার কিংসের মতো দলগুলোর।